আসসালামু আলাইকুম। আমাদের দেশের মার্কেটে লঞ্চ হয়ে গেল ওপোর একটি নতুন স্মার্টফোন Oppo A57 4G। এই ফোনটি আমাদের বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল এবং এর প্রাইস রাখা হয়েছে মাত্র 17,000 টাকা। এই 17,000 টাকার ভিতরে এই ফোনটিতে কি স্পেসিফিকেশন থাকছে, এই ফোনটি আপনাদের নেওয়া উচিত হবে কি, সেই সব বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। Oppo A57 এই ফোনটিতে বডিতে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি এবং এর বডি থিকনেস আপনার পাবেন 8 মিলিমিটার এবং ফোনটির ওয়েট 187 গ্রাম। এই ফোনটির বডি থিকনেস 8 মিলিমিটার এবং ওয়েট 187 গ্রাম হওয়ার কারণে অনেক হালকা পাতলা হবে এই ফোনটি। ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.57 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে এবং এই ডিসপ্লের রেজুলেশন আপনারা পাবেন এইচডি প্লাস 720x1612 পিক্সেল এবং এই ডিসপ্লের পিপিআই আমরা পাবো 269। যেহেতু এই ফোনটির দাম 17,000 টাকার উপরে, সেহেতু এই ফোনটিতে শুধু এইচডি প্লাস ডিসপ্লে মেনে নেওয়া যায় না, এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিলে ভালো হতো। ডিসপ্লেটির পিপিআই কম থাকার কারণে আপনারা আউটডোরে যখন ব্যবহার করবেন তখন অনেকটাই অসুবিধা হবে, ইনডোরে কোনো সমস্যা হবে না, খুব ভালো মতনই ব্যবহার করতে পারবেন। ব্যাক ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা, যার মেন সেন্সরটি আমরা পাবো 13 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। এই ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল এইচডি প্লাস 1080p 30fps-এ এবং ফোনটিতে সেলফি তোলার জন্য আমরা পাবো 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। এই 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েও আমরা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো এবং এই ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারছেন 1080p 30fps-এ। 2022 সালের শেষের দিকে এসে কোম্পানি মেন ক্যামেরা আমাদের প্রোভাইড করছে 13 মেগাপিক্সেল। এখানে এই বাজেটের ভিতরে আমরা 64 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছি। সেখানে আমাদের Oppo A57 4G এই ফোনটিতে দিচ্ছে ডুয়েল ক্যামেরা, যার মেন সেন্সর 13 মেগাপিক্সেল। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটিতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য আমরা পাচ্ছি 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা দিয়ে আপনারা 30 মিনিটেই 50% চার্জ করে ফেলতে পারবেন। এটা ভালো দিক, আমরা এই ফোনটিতে 5000 এমপিয়ারের ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু পাচ্ছি আউট অফ দ্য বক্স। অপারেটিং সিস্টেমে আমরা এই ফোনটিতে পাবো অ্যান্ড্রয়েড 12, যা ভালো দিক। 2022-এর শেষের দিকে এসে সব কোম্পানি আমাদের অ্যান্ড্রয়েড 12 দিচ্ছে, সেখানে Oppo A57 এই ফোনটিতেও আমরা অ্যান্ড্রয়েড 12-এর সাপোর্ট পাচ্ছি এবং ওপোর ColorOS 12.1-এর সাপোর্ট আমরা পেয়ে যাচ্ছি। ফোনটির চিপসেটে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G35 একটি চিপসেট। এটা দিয়ে আপনারা মোটামুটি এন্ট্রি লেভেলের গেমগুলো করতে পারবেন এবং এই 17,000 টাকার বাজেটের ভিতরে মিডিয়াটেকের হেলিও G35 ফোনটি তেমন একটা সুবিধাজনক না। আমরা এ বাজেটে কিন্তু মিডিয়াটেকের হেলিও G85 এই প্রসেসরগুলো আমরা পেয়ে যাই, কেন জানি না ওপো আমাদের এই চিপসেটটি প্রোভাইড করেছে। এটি একটি অক্টোকর চিপসেট, যার ক্লক স্পিড 2.3 গিগাহার্জ। এই ফোনটির জিপিইউতে আমরা পাবো পাওয়ার ভিআর GE8320 একটি জিপিইউ। ফোনটিতে আমরা র্যাম পাচ্ছি 4GB এবং স্টোরেজ পাচ্ছি 64GB। eMMC 5.1-এর সাপোর্ট কিন্তু পাবো স্টোরেজ সলিউশনে। আরও এই ফোনটিতে আমরা পাবো 3.5mm হেডফোন জ্যাক, লাউড স্পিকার, USB Type-C পোর্ট 2.0। সিকিউরিটির জন্য এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটা ভালো দিক এবং ফেস আনলকের মতন সুবিধা আমরা এই ফোনটিতে পেয়ে যাব। এখন প্রশ্ন থাকলে আপনাদের কাছে, এই বাজেটে কি এই ফোনটি কিনা আদৌ উচিত হবে? এটা কি আমাদের ভ্যালু ফর মানি দিচ্ছে এই ফোনটি? তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।